ওস্তাদ, দিনকাল তো ভালো যাইতেছে না। আগে তো চুরি চামারি করে খাইতাম, সামনে নির্বাচন। সামনের নির্বাচনে যেভাবে হোক নির্বাচনে জেতা লাগবো। আগের বার তোরা চুরি চামারি করে জিতছে, তবে এই নির্বাচনে যেভাবেই হোক আমাকেই জেতাইতে হবে। আর এই নির্বাচনের পুরোপুরি দায়িত্ব আমি তোমার উপর দিতে চাই। তোমার উপর আমার পুরোপুরি অবিশ্বাস আছে, আমি জানি তুমি আমাকে জেতাইতে পারবা। আর আমার মার্কা তো তুমি জানো, আমার মার্কা হচ্ছে বোতল মার্কা। আর এই মার্কায় যেভাবেই হোক আমাকেই জেতাইতে হবে। আর টিকটক প্রধানমন্ত্রী পদ আমার, এই পদ হলো আমাকে জেতানোর জন্য সব দায়িত্ব আমি তোমার উপর দিলাম। ওস্তাদ, নির্বাচনের প্রচারণায় উপর দা না দিয়া নিজদা যদি কিছু দিতেন। কি বললে অ্যাসিস্ট্যান্ট চামচা? তোমাকে তো আমি টাকা দেই, তারপরে তুমি আমার কাছে টাকা চাচ্ছ? এত বড় স্পর্ধা তোমার? আপনি আমার হ্যাটা দেন, 6 মাস ধরে বেতনই দেন না। হ্যাঁ ওস্তাদ, টাকা তো দেননি নির্বাচনের পরে। অ্যাসিস্ট্যান্ট চামচা, শুধু নির্বাচনটা পার হইতে দাও। 6 মাস কেন, পরবর্তী 6 বছরের অগ্রিম বেতন তোমাকে দিয়ে রাখবো। আমার উপর তোমার বিশ্বাস নাই? তা তো দেননি, তাহলে পোলা পান নিস্তেছি। আমি থাকতে আপনার কোনো ভরসাই নাই। ওস্তাদ, তালি গেলাম। ঠিক আছে, যাও। হে দর্শক, আমরা এসেছি অসম্ভব টিভি চ্যানেল থেকে। কিরে, তুই এখানে কেন? ক্যামেরাম্যানকে? তুই? ক্যামেরাম্যান যদি ক্যামেরার সামনে না থাকে তাহলে কি চলবে? যা যা যা, সর এখান থেকে, সর। দর্শকবৃন্দ, আমরা এসেছি অসম্ভব টিভি চ্যানেল থেকে। এখন আমরা পড়বো নির্বাচনের খবর। হ্যালো দর্শকবৃন্দ, সামনে রয়েছে আমাদের নির্বাচন, আর সেটি হচ্ছে টিকটক নির্বাচন। আর এই নির্বাচনে আমাদের প্রধানমন্ত্রী পদে দাঁড়িয়েছেন হাসানুন পাওয়ার। তো তার জনপ্রিয়তার কারণে তাকে সবাই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। অসম্ভব টিভির সাথে থাকবেন পরবর্তী নিউজ সম্পর্কে জানার জন্য। দেখছে হাসানুন পাওয়ারের জনপ্রিয়তা কিরম বেড়ে গেছে। এবার মনে হয় এই টর্চ লাইট দুলাল ভাই জিততে পারবো না, হাসানুন পাওয়ারই উঠবো। আগের বার তাও টর্চ লাইট দুলাল ভাই দুর্নীতি করে জিতছিল, এবার মনে হয় জিতবো না। থাক, তাহলে দেখাই সে টর্চ লাইট দুলাল ভাইয়ের কি খবর। টর্চ লাইট দুলাল ভাই বাড়িতে আছেন না? বাড়িতে কি আছেন? ও অ্যাসিস্ট্যান্ট, তুই আইছস? ভাই খবর কি শুনছেন না? ও মনে হয় যে হাসানুন পাওয়ারের জনতা যেরকম ভাবে বেড়ে গেছে। আগেবার তাও চুরি জানানি করে জিতে গেছিলেন, এবার কি করবে? কি শোনাইলি অ্যাসিস্ট্যান্ট পিয়ন? আমার মতন একটা অযোগ্য নেতা থাকতে কে দাঁড়াইলো আমার বিপক্ষে? হাসানুন পাওয়ার দাঁড়াইছে, যার মার্কা বোতল মার্কা। টিকটক, ফেসবুক, ইউটিউব সব জায়গায় জনপ্রিয়তা বেড়ে গেছে, আপনার থেকেও জনপ্রিয়তা বেশি বেড়ে গেছে। কি বললি অ্যাসিস্ট্যান্ট পিয়ন? আমার থেকে জনপ্রিয়তা বেশি? আমার একটা ভিডিও করলে যায় 1 মিলিয়ন ভিউ। হেটা যায় তোর ভিউ, মানুষ তোর আসল চেহারা জানলে সুটকি খায় পুটকি মেরে দিবে। আচ্ছা, যাই হোক, নির্বাচনের প্রচারের সব দায়িত্ব তোর। এবার যেভাবে হোক আমাকে তুলে দিতে হবে। যত টাকা পয়সা লাগে আমার থেকে নিবি। লোকজন জড়ো করার দায়িত্ব তোর। আমার নাম টসলাইট দুলাল, আমার মাথার মধ্যে নাই কোনো মাল, তাই আগে বেচতাম বই, কোনো মার্কেট পাই নাই, তাই এখন জায়গা বেচা খাই। তাহলে যা অ্যাসিস্ট্যান্ট পিয়ন, সব ব্যবস্থা কর, বিকালে দেখা হবে। কে রে অ্যাসিস্ট্যান্ট চামচা? তোকে যে লোকজন জড়ো করতে বলছিলাম, কাজটা কি করছে? হ্যাঁ ওস্তাদ, করছি। এমরে স্কুলের পোলাপান সহ কত পোলাপান দেখেন। দেখি, চলো তো। ওস্তাদ আসি কলে। কিরে, তোরা আসিস না? ওস্তাদ, এবারে হাসানুন পাওয়ারের পতন মার্কে জিতবো। কিরে, মার্কাটা কি? মার্কাটা কি? ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট চামচা, তোমার কাজ করবে আমি মুগ্ধ। আর এতগুলো লোক সংখ্যা নিয়েছো, এবার তো আমার বোতল মার্কা আমি জিতবো। আর আমি এবার জিততে পারলে তোমার 2 পকেট ভরে দেওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে ওস্তাদ, সব প্রার্থী আপনার পক্ষে আছে। আপনি থাকলে আমার কোনো ভরসাই নাই। ওস্তাদ তো কইলো লোক জোগাড় করবেন গে, লোক যে কোনে পায়। কিরে ওর কিরে? সি ইজ ডেড। দেখি ওস্তাদের কাছে কল দেই। হ্যালো ওস্তাদ। অ্যাসিস্ট্যান্ট পিয়ন, আঙ্গুর জঙ্গলের পিছনে একটা লাশ পড়ে আছে, তাড়াতাড়ি আসেন তো। কি হয়েছে? লাশ? আচ্ছা, তুই ওই জায়গায় থাক, আমি আসতেছি। ওস্তাদ, এই যে লাশ। লাশ দেখে তো মনে হচ্ছে একটা মহিলার লাশ, আবার পেটে বাচ্চাও আছে। কি করা যায়, কি করা যায়? পাইছি, সামনে আবার নির্বাচন। যদি এই লাশটার দায় হাসানুন পাওয়ারের উপর চাপিয়ে দেওয়া যায়, তাহলে নির্বাচনে জয়ী হওয়ার হাত থেকে আটকায় কে আমারে? অভিজিৎ, সিআইডিতে জয়েন হওয়ার পর থেকে তো
অনেক কিছু সলভ করলাম। এটা সলভ করছেন আপনি? জি স্যার, জীবনে তো অনেক কিছু সলভ করছি, কিন্তু আমার তো সেই দিনকাল লস হতে। হ্যাঁ অভিজিৎ, তুমি ঠিকই বলেছো, অনেকদিন ধরে আর কেস টেস পাচ্ছি না। আমি আজকে ভোরবেলা তো স্বপ্ন দেখেছি আজকে ক্লিয়ার একটা কেস পাবো, আর সেই কেসটা সলভ করবে আমাদের কানা দয়া। তো দয়া, তুমি কোন দিক টাকা আছো? স্যার আপনার সামনে আমি কষ্টে দেখতেছি। হ্যাঁ হ্যাঁ অনেকদিন ধরে কেস টেস পাচ্ছি না, হ্যাঁ এখন যদি আজকে কেস পাই হ্যাঁ। তাহলে তো আমাদের লাখ খবর। এই কেস থেকে আমরা লাখ টাকা লুটিয়ে নিতে পারবো। হ্যালো সিপি নাটোর বলছি। জি জি জি। কি লাশ কোথায়? জি আমি এক্ষুনি আছি। অভিজিৎ, কাজ কোথায় গেছে? কি স্যার? একটা লাশের খবর পেয়েছি। ওস্তাদ তাহলে আমরা তো আমি পুরোপুরি আমার অবিশ্বাস আছে যে এই কেসের দায়িত্ব আমাদের দয়া সলভ করতে পারবে। এই পুরোপুরি কেসের দায়িত্ব আমি দয়ের উপর দিতে চাই। তুমি কি বলো? স্যার ও তো নিজেই তো যায় না, ও কি কেস সলভ করবে? কি করলি অভিজিৎ? আমি পুরো কষ্ট দেখবার পারি, তুই আমার কানা করে যা। অভিজিৎ এই দিকে। বেশি কথা বলে কিন্তু অভিজিৎ একবারে গলা। আরে আমি এসেছি নাটোর। দেখছি দেখছি তুমি কষ্ট। বলে দেবে কেন? তোমার কেস দেওয়ার দায়িত্ব আমার, আমি তোমাকে কেস দেবো। হ্যাঁ। কেস সলভ করার দায়িত্ব তোমার। তাহলে দয়া, তাহলে কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব আমি তোমার উপর দিতে চাই। তাহলে তুমি যাও। আচ্ছা ওই দিক করে যাও। হ্যাঁ আমি দেখি বাইতে তোমার। তাহলে অভিজিৎ, চলো আমরা এখন বিরতি যাই। চলো এটা কোন অ্যাঙ্গেল থেকে ভিউ? এটা তো সিআর টেবিল কিছুই নাই। বিরতি চেয়ার টেবিল থাকবে কিভাবে? এতদিন তো আমরা কোনো কেস টেস কিছু পাই নাই, এর জন্য সবকিছু বিউরোতে বিক্রি করেই তো আমরা এতদিন চললাম। এখন একটা কেস পাইছি, এবং এই কেস থেকে আমাদের যেভাবেই হোক ধান্দাই কত টাকা মারা যায় এটা আমরা দেখবো। আসতে পারে কামিং। স্যার এটা হচ্ছে টর্চ লাইট দুলারের অ্যাসিস্ট্যান্ট। তুমি চকলেট দোলার অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ, এখানে আসো। তা বলো কিসের জন্য এসেছো? টসলাই দুলার পাঠিয়েছিল, আপনার সাথে পার্সোনালি কথা ছিল। তুমি বলতে পারো, এটা আমার বিশ্বস্ত সহকারী, সব কথা আমি কোনো কিছু গোপন রাখি না, আমার সামনেই বলো। টাকা পয়সা লেনদেনের কথা ছিল স্যার। অভিজিৎ, তোমাকে যে আমি সকালে নাস্তা আনতে বলছিলাম, যত সকালে নাস্তাটা নিয়ে আসো তো। স্যার যা করলেন জীবনে উপরে দান জীবনে। হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট, তাহলে বলো তোমার কথাটা। টসলাই দুলার ভাই পাঠিয়েছিল, যে কেসের ব্যাপারে আপনার সাথে কথা বলছে না, ওই কেস হাসান পাওয়ারের উপর পুরো চাপাই দিতে হবে। পাইছি, এইবার তো কোটিপতি হয়েই সারমু। এই এত বড় স্পর্ধা, আমি হচ্ছি এসিডি সামন, আমাকে তুমি ঘুষ দিতে চাও? এত বড় স্পর্ধা তোমার? দুলাল ভাইয়ের 40 বিঘা জমি আছে, সেখান থেকে 10 বিঘা আপনাকে দিয়ে দিবে। মাত্র 10 বিঘা জমির জন্য এসিডি ঝুঁকে গেলে নেই সালা। যদি সাথে আরো 10 বিঘা বাড়ায় দেয় তাহলে একটা ডিসিশন নিতে পারি। আমি তো কেসই দিব না, অন্য জনকে কই কেস সলভ করুন। আচ্ছা ঠিক আছে, 10 বিঘাই রাজি আমি, সাথে আর একটু কলা আর একটু বারুটি দিয়া। আচ্ছা ঠিক আছে, কেস তাহলে আপনি চালান। হ্যাঁ নাস্তা তো এনে পারেছেন, টাকা তো দিলেন না। টাকা লাগবো না, তোমার নাস্তা আমার খাই বাইরে থেকে খাইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে দয়া দেখে ফোন দিয়ে শুনছিলা ইনভেস্টিগেশনের কি অবস্থা? ওস্তাদ এই যে তদন্ত করে এই যে মোবাইল ঢুকাই চলে এই যে এই মোবাইলটা খুলে আমি দেখছি 39 সেকেন্ড ভিউ হয়েছে। তুই দেখলি কেমনে? তুই লোকা না? তাহলে অভিজিৎ দেখো তো এই তদন্তটা। স্যার দেখছেন না, এটা হচ্ছে বাংলাদেশের নাম্বার 1 কাপড় ব্লগার। কাপড়গুলো কি? দেখলেন না স্যার, আপনি দেখাই। তোমায় দেব মিষ্টি কিছু, তোমায় যদি পাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। পুরি পুরি জান অনেকদিন তো টিকটকে করলাম, এখন তো টিকটকে বাদ নাই, কি করা যায় তাহলে? একটু বুদ্ধি পাইছি, খালি ইউটিউবে আমরা কাপড় ব্লগ করি, কামাই যাবো না। ইউটিউবে যাবে সবাই ভালো লাগে, তাহলে কি করা যায়? একটু বুদ্ধি আছে না। তখন থেকে তারা ইউটিউবে কাপড় ব্লগ করতে শুরু করলো, এবং তারা নিজেরাই নিজেদের একটা লিঙ্ক ভাইরাল করলো। তারপর মানুষ তাদেরকে যখন গালিগালাজ করতে শুরু করলো, তারপরে তারা নির্লজ্জ বেহার মতো এই সমাজে বসবাস করতে শুরু করলো। আর অতঃপর আমাদের হাসান অন পাওয়ারের ভিডিওতে তাদেরকে মেরে ফেলা হলো। এই দর্শক, আমাদের ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে ফটোফট লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন। আর পার্ট 2 কে চান
যদি পার্ট 2 আপনাদের লাগে তাহলে ফটাফট কমেন্ট করে আমরা পার্ট 2 নিয়ে আসবো।